আমরা বর্তমান শিক্ষামন্ত্রীকে স্পষ্টভাবে বলে দিতে চাই, নাটক কম করো প্রিয়। সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, মেধাবীরা পিছনে হটে যাচ্ছেন বা মেধাবীদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় ছাত্র জনতা রাজপথে নেমে এসে রুখে দাঁড়িয়েছে। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা বর্তমান শিক্ষামন্ত্রীকে স্পষ্টভাবে বলে দিতে চাই, নাটক কম করো প্রিয়। যখন ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করেছে, যখন রাজপথে নামার স্লোগান দিয়েছে, যখন রাজপথে নামার আভাস দিয়েছে, তখন আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছেন। কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে এনটিআরসির পরিবর্তে নিয়োগ প্রক্রিয়া যাবে গভর্নিং বডি বা ম্যানেজিং বডির হাতে, যে আর এনটিআরসি শুধুমাত্র একটা সনদ প্রদান করবে। যখন গভর্নিং বডির হাতে যাবে, আমরা লক্ষ্য করেছি, আপনারা জানেন সকলে, সারা বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কলেজের গভর্নিং বডির সদস্য কারা? হয় ওই স্থানীয় আসনের এমপির ভাই, ভাতিজা, বউ, আত্মীয় স্বজন, তারাই। যদি তারা নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট থাকে, অবশ্যই তাদের আশেপাশের লোকজনকে সুযোগ সুবিধা। তাহলে 1 কোটি টাকা ব্যবস্থা বিলুপ্ত করে আর 1 কোটি টাকা ব্যবস্থা চালু করা হচ্ছে। এটা সচেতন ছাত্র সমাজ কখনোই হতে দিতে পারে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নিয়োগ প্রক্রিয়া এনটিআরসির হাতেই থাকতে হবে। প্রয়োজনে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার জন্য এখানে পিএসসিকে সংযুক্ত করা যেতে পারে। এনটিআরসি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, তারা স্বচ্ছতার সহিত দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে আসছেন, ভবিষ্যতেও যেন করতে পারেন। সেজন্য শিক্ষা মন্ত্রণালয় এবং বর্তমান সরকারকে এনটিআরসিকে স্বতন্ত্রভাবে কাজ করার সেই ফ্রিডম দিতে হবে। আমরা এই দাবি রাখছি শিক্ষামন্ত্রীর কাছে। আরও একটি বিষয় আমরা লক্ষ্য করছি, সারা দেশে শিক্ষাঙ্গনে যে অস্থিরতা লক্ষ্য করছে, ছাত্র শিবির, ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষ হয়ে সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপত্তাহীনতায় প্রভাব ফেলছে। আমরা আরও একটি বিষয় লক্ষ্য করছি, সাধারণ শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের কালচারাল প্রোগ্রাম হয় বা বিভিন্ন ইভেন্ট হয়, সেখানে ছাত্র শিবির তাদের স্টেক হোল্ডারদের ঢুকাচ্ছে, তাদের প্রতিনিধিদের সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বিভিন্ন জায়গায় এঙ্গেজ করে দিচ্ছে। সেই জায়গাতে এই সংঘর্ষটা সৃষ্টি হচ্ছে। একজন সাধারণ শিক্ষার্থী যার লিডারশিপ কোয়ালিটি রয়েছে, যার মেধা রয়েছে, তারা কোনো প্রোগ্রাম অর্গানাইজ করার সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না। তারা দলীয়করণের চেষ্টা করতেছে অভ্যন্তরীণভাবে। তাই এই সাধারণ শিক্ষার্থী পরিচয়ে দলীয় অপতৎপরতা বন্ধ করতে হবে। আর এগেনস্টে সাধারণ শিক্ষার্থীদের বলবো, আপনারা সচেতন শিক্ষার্থী হন। আপনারা যদি বেশি বেশি সচেতন হন, তাহলে কেউ সাধারণ অসাধারণ গুপ্ত নামে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। এবং শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর করে নিরাপদ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করা হোক। আরও একটি বিষয় উল্লেখ করতে চাই, সারা দেশে যে তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে এবং তীব্র সংকট দেখা দিচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী মন্ত্রীর কাছে আহ্বান জানাবো, যদি দাম বৃদ্ধি করে সংকট নিরসন করতে না পারেন, তাহলে আপনারা দাম বৃদ্ধি করছেন কেন? দাম বৃদ্ধির জন্য ভোক্তাদের এক কষ্ট দিচ্ছেন, আবার সংকটের জন্য আরেক কষ্ট দিচ্ছেন। যদি দাম বৃদ্ধি করে সংকট সমাধান হয়, তাহলে বৃদ্ধি করুন, নতুবা আগের দামে ফিরে যান। যদি সংকট ভোগ করতে হয়, তাহলে একটা কষ্ট ভোগ করবে সাধারণ জনগণ। সার্বিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, দেশ সামনের দিকে সুন্দরভাবে পরিচালনার জন্য আপনারা বিষয়গুলোকে সুনজর দিবেন। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে